প্রিয় সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে 4.3-এর যোগ করব। বীজগণিত অংশের 4.3-এর যোগ করব আমরা। তো আমরা সাধারণত জানি যে গণিতে দুই ধরনের সংখ্যা প্রতীক ব্যবহার করা হয়। একটা হচ্ছে সাংখ্যিক বা সংখ্যা প্রতীক, আর একটি ব্যবহার করা হয় অক্ষর প্রতীক। সাংখ্যিক বা সংখ্যা প্রতীক অথবা অক্ষর প্রতীক এইগুলি ব্যবহার করে আমাদের গণিতের যত লেখালেখি আছে, যত ধরনের সংখ্যা লেখা, আমরা এগুলি লিখে থাকি। আর বীজগণিতে সাধারণত সাংখ্যিক সংখ্যাও ব্যবহার করা হয়, অক্ষর প্রতীকও ব্যবহার করা হয়। আমি আজকে তোমাদের 4.3-এর যে অঙ্কগুলি করাবো বীজগণিতের যোগ, তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা এখানে 16 নাম্বার থেকে শুরু করব। 16 নম্বরে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে 3a + 4b, a + 3b। একটু লক্ষ্য করো তোমরা। এখানে তোমরা যদি লক্ষ্য করো তো আমি আগে যে কথা বলেছি যে অঙ্কে আমরা দুই ধরনের প্রতীক ব্যবহার করি, সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক। এখানে দেখো সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক দুটোটাই আছে। তা আমরা এখানে কি করব, এগুলিকে আমরা যোগ করব। তো যোগ করতে হলে আমাদের যেটা লিখতে হবে যে প্রথমে আমরা যে সংখ্যাগুলো আছে, যে পদগুলো আছে, এই পদগুলোকে আমরা নিচে নিচে লিখে আমরা করতে পারি, আবার পাশাপাশি আমরা যোগ করতে পারি। তো আমরা নিচে নিচে আমরা এটা করব। তো আমরা এখানে লিখব যে সমাধান। প্রথমে লিখব সমাধান, সমাধান লিখব। এরপর আমরা লিখব সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ আমরা নিচে নিচে লিখে লিখে পাই। আমরা লিখব যে সদিশ সদিশ পদগুলো, সদিশ পদগুলো তাদের সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে 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 লিখে পাই। সদিশ পদগুলো আমরা তাদের যে স্ব চিহ্ন আছে এই চিহ্ন সহকারে আমরা নিচে নিচে লিখব। লেখা আমরা কি করব, প্রথমে সাজিয়ে নিব। দেখো এখানে প্রথম যে রাশিটা আছে এটা আমরা সরাসরি প্রথমে লিখব 3a + 4b। এটা যেমন আছে প্রথম রাশিটা আমরা আগে হুবহু লিখব। পরের রাশিটা যদি মিল থাকে তাহলে আমরা মিলিয়ে লিখব, আর যদি মিল না থাকে, এলোমেলো থাকে, তাহলে আমরা কি করব, যার যার চিহ্ন সহ সেটাকে আমরা নিচেরটার সাথে মিলিয়ে দেব। এখানে এ আছে, এর নিচে দাও, প্লাস চিহ্ন আছে, প্লাস দাও, দিলাম। এরপরে
আমরা এখন কি করব, যোগ করব। আমরা সাধারণত পাটিগণিতে যে যোগ অঙ্কগুলি করছি, যে সংখ্যা শুধুমাত্র সাংখ্যিক সংখ্যা থাকছে, অক্ষর প্রতীকগুলি কিন্তু সেখানে থাকে না সাধারণত। এখানে সাংখ্যিক সংখ্যাও আছে, আবার সাথে অক্ষর প্রতীকও আছে। আমরা অক্ষর প্রতীক যেটাই থাক, আমরা অক্ষর প্রতীকটা অতটা চিন্তা করব না। আমরা কি করব, সাংখ্যিক সংখ্যাগুলিকে আমরা গুনব। তো এখানে যদি আমরা গুনি, যে আমরা এখান থেকেও শুরু করতে পারি, এদিক থেকেও শুরু করতে পারি, সমস্যা নাই। যদি আমরা এদিক থেকে ডান দিকে শুরু করি, 4 আর 3 কত, 7। তো সাথে কি আছে, সহগ কি আছে, বি, বি দিলাম। তা এখানে কি হলো, 7টা বি, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এখানে আছে কত, এর সাথে সহগ আছে কত, 1, এর সাথে 1 সহগ আছে। 1 দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, যেহেতু ওখানে 1 দিয়ে দেয় নাই, আমরা 1 দেব না। না দিলেও এটার সাথে 1 আছে। তো এখানে একটা এ আর এখানে 3টা এ, তাই কয়টা হয়েছে, টোটাল 4টা। এটাই আমাদের 16 নম্বরটা শেষ। এরপরে আমরা করব 17 নম্বরটা কি আছে, 2a প্লাস 3b কমা দেব 3a প্লাস 5b 5a প্লাস 6b। এখানে 3টা রাশি আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। এই রাশিগুলোকে আমরা কি করব, নিচে নিচে আমরা সাজাবো। তাহলে আমরা লিখতে পারি সমাধান। আমরা কিভাবে সমাধান করব, আমরা লিখব যে সদিশ পদগুলো, সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। লিখব আমরা নিচে নিচে লিখে পাই। এখন আমাদের প্রথম যে কাজ, আমরা শুধু সাজিয়ে লিখব 2a প্লাস 3b, 3a প্লাস 5b, 5a প্লাস 6b। এখন আমাদের কাজ স্বাভাবিক, আমরা পাটিগণিতে যে যোগ করছি ঠিক এরকম করে আমরা সাংখ্যিক সংখ্যাগুলো শুধু গুনব। 6, 5, 11, 11 আর 3, 14। আমরা এখানে কি করব, 14 নামাবো। 14 প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস দিব। এখানে যদি আমরা গুনি, এখানে আছে 5 আর 3 কত, 8, 8 আর 2 10, আমরা 10 দিব। সাথে কি আছে, এ। তো এখানে আমরা কি করছি, সাংখ্যিক সংখ্যাগুলো শুধু গুনছি। 5, 3, 8, 8, 2, 10, 10 আমরা 10 নামাই দিলাম। সাথে কি আছে, এ আছে, আমরা সাথে এ দিয়ে দিছি। অর্থাৎ এটা আমাদের গুনার দরকার নাই যে এখানে কয়টাই আছে, এখানে কয়টাই আছে, এখানে কয়টাই আছে। আমরা সাংখ্যিক সংখ্যাগুলো গুনবো, গুনে আমরা এখানে এটা বসাই দিব। ঠিক এই পাশেও আমরা কি করছি, এখানে 6, এটার সাথে আমরা যোগ করছি 5, 11, 11 সাথে 3 যোগ করলাম, কত হয়েছে, 14, 14 আমরা দিলাম 14। এরপরে সাথে আমাদের কি আছে, এটার সাথে বি আছে, বি দিয়ে দিছি, শেষ।
আশা করি এই দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছ এবং যোগ অঙ্ক খুবই সহজ, শুধু একটু প্রথমে আমাদেরকে দেখে সাজাতে হবে। যদি আমরা সুন্দর করে সাজাতে পারি, যার যার চিহ্নটা সুন্দর করে আমরা দিয়ে সাজাই দিতে পারি, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার 18 নম্বর অঙ্কটা আমরা করি। 18 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস b 2a প্লাস 3b। এখানে তিনটা রাশি আছে, আমরা এটাকে সমাধান করব। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, যে সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহকারে আমরা নিচে নিচে সাজিয়ে পাই, আমরা এই কথাটা লিখতে পারি। সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে 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 সাজিয়ে পাই। 4a মাইনাস 3b, তারপরে মাইনাসের 3a প্লাসের b 2a প্লাস 3b। তাহলে এটা আমরা কি করব, এখানে দুইটা আছে যোগের, যোগের। এবার দেখো, এই অঙ্কটা করতে অনেক সময় তোমাদের মনে হবে যে আমরা তো যোগ অঙ্ক করতেছি, কিন্তু যোগ অঙ্কের মধ্যে আবার এখানে বিয়োগ চিহ্ন কেন, এটা আমরা কিভাবে করব। এটা একটু লক্ষ্য করে দেখো, আমরা পাটিগণিতে যে অঙ্ক করে আসছি, পাটিগণিতে আর বীজগণিতে অঙ্কের যে যোগ বিয়োগের মধ্যে যেটা পার্থক্য, পাটিগণিতে একই অঙ্কের মধ্যে কিন্তু আমাদের যোগ চিহ্ন থাকতো, আবার যোগ চিহ্নই থাকতো, বিয়োগ চিহ্ন থাকতো না। কিন্তু এখানে যোগ আছে আবার বিয়োগের আছে, তাহলে এটা আমরা কেমনে করব। এটা আমাদের করতে হবে, এটা করার জন্য আমাদের যেটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা দেখব যোগের আসলে কয়টা আছে, প্লাসের কয়টা আছে। প্লাসের যে কটা আছে আমরা সে কটা আগে গুনবো, গোনার পরে মাইনাসের কয়টা আছে আমরা সেটা দেখব। এই দুটার মধ্যে যেটা বড়, যদি প্লাসেরটা বড় হয় তাহলে আমরা কি করব, প্লাস চিহ্ন দিয়ে কত বড় সেটা লিখবো। যদি মাইনাসেরটা বড় হয়, মাইনাসেরটা কত বড় সেই চিহ্ন দিয়ে আমরা সেটা লিখবো। এখানে দেখো প্লাসের আছে তিনটা, একটা চারটা, প্লাসের চারটা। মাইনাসের আছে কয়টা, মাইনাস আছে তিনটা। অঙ্কটা কিন্তু যোগ, অঙ্কটা যোগ, কিন্তু যোগ হইলে আমাদের মাইনাসেরটা বাদ দিয়া যোগেরটা আমাদের এখানে লিখতে হবে। 3 আর 1 4, এখানে মাইনাস আছে তিনটা, তাহলে বড় কে, প্লাসেরটা বড় না মাইনাসেরটা বড়, এখানে বড় প্লাসের, তাহলে আমরা কি করব, প্লাস চিহ্ন দিব। এখন আমরা দেখব যে মাইনাসের চেয়ে প্লাস কয়টা বেশি, তাহলে এখানে 4টা আর এখানে 3টা, তাহলে একটা বেশি, শুধু একটা বি বেশি। সহগ 1 দিতে হয় না, না দিলেও বোঝা যায় যে এখানে একটা, এখানে সামনে একটা 1 আছে। এরপরে ঠিক এই পাশে যদি আমরা দেখি, এখানে আছে
প্লাসের 4a, এখানে আছে প্লাসের 2a। তো প্লাসের কয়টা হয়েছে? 2 আর 4 6, প্লাসের হয়েছে 6a। এখানে প্লাসের 6a, মাইনাসের আছে 3a। তা প্লাসের 6a থেকে মাইনাসের 3a যদি আমরা দেখি তো বড় কে? প্লাসেরটা বড়। কত বড়? 6টা থেকে 3টা, এক পক্ষে 6টা, একদিকে 6টা আরেক দিকে 3টা, তা 6টা বড়। কত বড়? 3a বড়, 3a বেশি। মাইনাসের চেয়ে প্লাসের বেশি কত? 3 দিলাম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটা একটু ভিন্ন রকম। আগের দুইটা যেমন আমরা করছি যে সরাসরি, সেখানে কোনো মাইনাস চিহ্ন নাই, শুধুমাত্র প্লাস। এখানে প্লাস আছে, মাইনাসের আছে। আমাদের এই অঙ্কটা করতে গেলে সবচেয়ে আমাদের যেই কথাগুলি মনে রাখতে হবে যে প্লাসের আসলে কয়টা আছে সেটা আমাদের আগে বের করতে হবে, গুনতে হবে। মাইনাসের কয়টা আছে সেটা আমাদের গুনতে হবে। দুইটার মধ্যে যেটা আমাদের বড়, যেটা বেশি আছে, সেই চিহ্নটা আমরা লিখব। যত বেশি আছে সেটা আমরা লিখব। এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে যোগ আর এটা তোমাদের করতে সমস্যা হবে না। আমরা আজকে আরেকটা অঙ্ক করি। জি, এটা এই অঙ্কটা আমরা মুছি। আজকে আমরা আরেকটা অঙ্ক করব। তোমাদেরকে আমি 21 নম্বর অঙ্কটা সমাধান করে দিতেছি। 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, এটা হয়েছে প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে আছে p স্কোয়ার প্লাস 3r স্কোয়ার। এরপরে তৃতীয় রাশি আছে এইট কিউ স্কোয়ার 7p স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো, আমরা প্রত্যেকটা অঙ্ক করার আগে আমরা কি করি? লিখি যে সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। আমরা এটাও লিখব। সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। আমরা প্রথম রাশিটা প্রথমে লিখব
পি 4p স্কোয়ার প্লাস 7q স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। এবার আমরা দ্বিতীয় রাশিতে যাব। এটা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে আছে পি স্কোয়ার দিলাম। এরপরে এখন দেখা যায় পরেরটা আছে আর, এটা নাই, আমরা যাব 3r স্কোয়ার। তো এখন এখানে তো এটা গ্যাপ, তা আমরা এখানে ইচ্ছা করলে প্লাসের আমরা 0 দিয়ে দিতে পারি, কারণ 0 যদি আমরা প্লাস করি তো 0 তো প্লাস করলে কমেও না বাড়েও না। এটাকে মিল রাখার জন্য, যাতে তোমাদের কোনো এলোমেলো না হয়, কোনো ভুল না হয়, একটার সাথে একটা না মিলাই ফেলাও, এই জন্য আমি এটাকে গ্যাপটাকে পূরণ করে দিলাম 0 দিয়ে। এরপরে দেখো এই লাইনটা কিন্তু সাজানো নাই। এখানে প্রথমে আছে কিউ প্লাসের 8q স্কোয়ার, তারপরে আছে মাইনাসের 7p স্কোয়ার, এরপর আছে মাইনাসের 2r স্কোয়ার, মাইনাসের r স্কোয়ার। তাহলে আমরা কি করব, আগে এটা নিয়ে আসবো। এটা কিসের, মাইনাসের 7p স্কোয়ার। এরপর কিউ আছে প্লাসের 8, মাইনাসের আছে r স্কোয়ার। দেখো আমরা নিচেরটা কি করলাম, এই অঙ্কটা আমি তোমাদের এই কারণে করে দিলাম যে এটা কিন্তু আগের গুলোর মতো না। আমরা যে লিখছি যে সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। আমরা জানি যে প্রত্যেকটা পদের, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। যেমন এখান থেকে আমরা এটা নিয়ে আসছি, প্রত্যেকটা পদের চিহ্নটা থাকে তার বামে। এটা আর স্কোয়ার মাইনাসের, 7p স্কোয়ার মাইনাসের, 8q স্কোয়ার প্লাসের। প্রথমে প্লাস চিহ্নটা দিতে হয় না। এখন আমরা এই পাশ থেকেও যোগ করতে পারি, আবার এই পাশ থেকেও যোগ করতে পারি। তা আমরা গুনবো সাংখ্যিক সংখ্যা। প্লাসের আছে 3টা, 3r স্কোয়ার, এখানে আছে প্লাসের 4r স্কোয়ার। তা 7 এর সাথে যদি আমি অ্যাড করি, 4 যদি যোগ করি তাহলে কত, 7। 7 থেকে যদি একটা চলে যায় তা থাকে প্লাসের 6r স্কোয়ার। একটাকে আমরা কি করব, কমায় দেব। এখানে দুটোটাই আছে প্লাসের, 0 শূন্যটা আমি দিয়ে দিছি, শূন্য তো এখানে ছিল না, তোমাদের লাইনটাকে যত কোনো সমস্যা না হয় জন্য দিয়ে দিছি। এবার দেখো প্লাসের কত আছে 7 আর 8 যদি যোগ করি তাহলে কত, 15, অর্থাৎ 15q স্কোয়ার। এরপরে এইদিকে আসি আমরা, এখানে আছে কত 4, এখানে আছে 1, 4 এর সাথে 1 যদি আমি যোগ করি, অ্যাড করি, তাহলে কত হয়েছে 5। কিন্তু মাইনাসেরটা, মাইনাসে আছে 7, মাইনাসেরটা বড়, এই জন্য মাইনাস চিহ্ন দেবো। কত বড়, 2p স্কোয়ার, সাথে আছে পি দিব, স্কোয়ার আছে, স্কোয়ার দিব। এইটা কিন্তু আগের দুইটার চেয়ে ব্যতিক্রম। আশা করি তোমরা কি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এটা আমাদের প্রথম রাশিটা আমরা হুবহু তুলব, দ্বিতীয় রাশিটা আমরা, দ্বিতীয় রাশির মধ্যে 2টা পদ আছে, 2টা পদ আমরা দিলাম, কিন্তু মাঝখানেরটা কি হয়, কিছু থাকে না। মাঝখানেটা না থাকার কারণে আমি মাঝখানে একটা 0 দিয়ে, শূন্য দিয়ে কি করলাম, মাঝখানে শূন্য দিয়ে লাইনটাকে পুরা করলাম, যাতে তোমরা এলোমেলো না করে ফেলাও। এরপরেরটা আছে হুবহু একটু এলোমেলো আছে, এলোমেলোটা সাজায় দিলাম। এই আমার এই লেখাগুলি এখানে সার্থক হয়েছে। আগের যে অঙ্কগুলি করছি, ওই যদিও লিখছি যে সদিশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই, কিন্তু ওইগুলি আমার কিন্তু এলোমেলো হয় নাই, হুবহু আমি লিখছি। এটা দেখো একটু তৃতীয় রাশিটা একটু এলোমেলো, এটাকে আমি ঠিক করে সাজায় লিখলাম, সাজায় লেখার পরে আমি যোগ করছি। আশা করি বুঝতে পেরেছ। খুবই সহজ যোগ অঙ্ক, কোনো টেনশন করার কিছু নাই। শুধুমাত্র সাংখ্যিক সংখ্যাগুলি গুণবা, সাংখ্যিক সংখ্যাগুলি গুণা, এখানে গুণা গুণা সুন্দর করে সাংখ্যিক সংখ্যাগুলি বসাইবা। আর সাথে কি আছে, এ আছে, বি আছে, এক্স আছে, পি আছে না কিউ আছে, ওটা শুধু সাথে বসাই দিবা। আর এর চেয়ে ব্যতিক্রম কিছু করার দরকার নাই। তো তোমরা ভালো থাকবে, নিরাপদ থাকতে চেষ্টা করবে। আর যেখানে যাও অবশ্যই
স্বাস্থ্যসম্মত যে বিধি আছে এগুলি মেনে চলবা। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।